পার হয়ে গেল রে, তুমি খাবার খাও নাই কেন? বলে না, আমার আল্লাহ আমার সাথীকে যখন আগুনের কড়ার মধ্যে ফেলেছে, আমার বন্ধু শহীদ হয়ে গেছে, আর আমাকে ঘরে বন্দি করে রেখে মৃত্যু প্রাণীর গোশত আমার সামনে রেখেছো, আমি খাই নাই, কিন্তু আমার আল্লাহ আমার জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, কাল লাগাও মা, যুবক ভাইরা যারা রাস্তাঘাটে আসো, 10টা মিনিটের জন্য একটু কোরআনের এই ময়দানে এসে বসো রে বাবা। আল্লাহর মহব্বত যাদের দিলে আছে, নবীর মহব্বত, কোরআনের মহব্বত যাদের দিলে আছে, একটু 10টা মিনিট কান লাগায় শুনেন গো বাপজানেরা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঈমান ছেড়ে দিল না, একবার ইসলাম ধর্ম ত্যাগ করলো না। বাদশা চিন্তা করলো এখন এভাবে তাকে মারা যাবে না, সে ইসলাম তো ছেড়ে না। চিৎকার করে, আব্দুল্লাহ রে, কি করলে তুমি ইসলাম ছাড়বা? তবে আগুনের কড়ার মধ্যে, তেলের কড়ার মধ্যে তোমারে আমি ছাড়তে পারলাম না, ঘরে বন্দি করে রেখে তোমারে মারতে পারলাম না। তবে শুনে নাও, তুমি যদি শেষবারের মতো যদি তুমি আমার কপালে একটা বার চুম্বন করো, কোন পিতা মাতা আদায় করতে পারে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য যতটা হক চাপাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজিল করে আল্লাহ তাআলা এর দায়িত্ব তার কুদরতি হাতে নিয়ে গেছেন। এরপরে আল্লাহ তাবারক তাআলা বলেন, ও হাবিব, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকেন, এই কোরআনের দাওয়াত আপনি পৌঁছাতে থাকেন। আপনি কোনো মানুষ, কোনো আপনার ডানে বামে, বামের দিকে না তাকাইয়া আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকেন। আমি আল্লাহ তাআলা আমার গায়বী ভাবে আমি মদদ পাঠাই দিয়ে সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেন, যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে মুজিজা নয়, আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ এক একটা পয়গম্বরকে আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। আপনার আমার নবীর নাম কি বলেন তো? আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর পূর্বের যিনি নবী ছিলেন, এই নবীর নাম কি একটু বলতে পারবেন? হ্যাঁ, শেষ নবীর আগের নবীর নাম, যে সময় ইসলাম তলদেশে চলে গেছে, সমাজ থেকে যখন দিন চলে যাচ্ছে, মিটে যাচ্ছে, আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের নবীর পূর্বের নবী। তিনি এখনো পর্যন্ত আল্লাহ পাকের কাছে আমানত আছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দান করেছেন। সেই মুজিজা হলো, তিনি যদি অন্ধ লোকের চোখে হাত বুলাইয়া দিত, সঙ্গে সঙ্গে অন্ধ চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়ে দিত। আর চলে বলেন না সুবহানাল্লাহ। তিনি যদি কোনো পঙ্গু মানুষের হাত এবং পায়ের মধ্যে হাত বুলাইয়া দিত, সঙ্গে সঙ্গে তার হাত পা ভালো হয়ে যেত। তো তিনি আরেকটা মুজিজা তার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি যদি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতো, আর যদি বলতো বিইذنিল্লাহ, দেখা যাচ্ছে ৭০,০০০ বছর আগের যেই কবর, সেখান থেকে কর্মর করে দাঁড়িয়ে সালাম দিতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। কথায় কথায় বলে যাই ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম যখন একদিন তার সাথী এবং সঙ্গীকে নিয়ে তিনি সফরে যাচ্ছেন, সফর করতে গিয়ে তার একজন সাথীকে বলতেছে, দীর্ঘ পথ অতিবাহিত হয়ে আসলাম, খিদা লেগেছে, হাঁটতে পারি না, গাড়ি নাই, ঘোড়া নাই, যানবাহন নেই। তো ব্যাগের মধ্যে কিছু রুটি ছিল, 3টা রুটি। কয়টা রুটি? আরো সবাই কয়টা রুটি? 3টা রুটি ছিল। মানুষ 2 জন, হযরত ঈসা পয়গম্বর আর তার সঙ্গী, এই 2 জন 1 থেকে 3টা রুটি বের করে
হযরত ঈসা আলাইহিস সালাম একটা খেয়েছে, তার সাথীকে দিয়েছে একটা, আর একটা অবশিষ্ট রয়েছে। হযরত ঈসা পয়গম্বর বলেন যে এখানে একটু অপেক্ষা করো, আমি একটু পানি পান করে আসি। হযরত ঈসা পয়গম্বর পানি খেয়ে এসে দেখে অতিরিক্ত যে উটি ছিল ওই উটিটা জিজ্ঞাসা করে খাদেম, উটিটা কে খেলো? হুজুর আমি জানি না। আপনারা বলেন তার সামনে আর কি কোনো লোক ছিল? একজনই মাত্র ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম তার খাদেম। তিনি বলতেছে হুজুর আমি জানি না কে খেয়েছে। আল্লাহর পয়গম্বর তিনি বলেন ঠিক আছে চলো সামনের দিকে যাই। চলতে 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 যখন একটা বড় সমুদ্রের সামনে এসেছে, এখন এই সমুদ্র কিভাবে পার হবে? পার হওয়ার মতো কোনো গাড়ি ঘোড়া নাই। এখন আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছে, নদীর মধ্যে পা দিয়েছে, আল্লাহ তাআলা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, আল্লাহ পানিও তাকে স্পর্শ করতে দেননি, পানি ছাড়া নৌযান ছাড়া আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পার করে নিয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, যানবাহন ছাড়া যখন পার হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর বলেন ও খাদেম বলো তো ওই আল্লাহর শপথ যেই আল্লাহ যানবাহন ছাড়া তোমাকে আর আমাকে এত বড় নদী পার করায় দিল, ওই রুটিটা কে খেয়েছে? হুজুর আমি জানি, আমি রুটি খাই নাই। আমার তো অনেক কষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে তাহলে চলো সামনের দিকে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম আরো অনেক পথ অতিক্রম করার পরে যখন খিদা লেগেছে আর হাঁটতে পারে না, দেখে একটা উটনি হেঁটে হেঁটে যাচ্ছে, আর তার সাথে একটা বাচ্চা। বলতেছে এ উটনির বাচ্চা এদিকে আসো। বাচ্চাটা কাছে এসেছে, পয়গম্বরের কথা শুনেছে। আল্লাহর পয়গম্বর ওই উটনি বাচ্চাটাকে জবাই করে রান্না বান্না করে, খাওয়ার পরে অতিরিক্ত কিছু হাড্ডি ছিল, এই হাড্ডিটা থেকে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর আদেশে আবার আগের মতো জীবিত হয়ে এখান থেকে চলে যাও। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা যায় উটনির বাচ্চার ওই হাড্ডি থেকে পুনরায় আবার আগের মতো একটা উটনির বাচ্চা তার মায়ের সঙ্গে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন ও খাদেম বলো তো ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কুদরতি হাতে তোমার আমার জান, তোমার আমার মরণ ওই আল্লাহর হাতে, ওই আল্লাহর শপথ যে আল্লাহর আদেশে একটা উটনির বাচ্চার হাড্ডি থেকে আবার পুনরায় জীবিত হয়ে এখান থেকে চলে গেল। বলো তো ওই রুটিটা কে খেয়েছে? বলে হুজুর খামাখায় খালি হুদায় আমার চোর বানাইতেছেন আপনি। আমি বলতেছি তো আমি ওই রুটি খাই নাই, আর আপনি হুদায় আমার চোর বানান। আল্লাহর পয়গম্বর বলে এখনো চোর ধরা পড়ে নাই, এর থেকে আরো বড় সূরা ফুঁকাতে হবে, চোর বের করতে হলে আরো বড় সূরা ফুঁকাতে হবে। আল্লাহর পয়গম্বর চলে গেলে ঠিক আছে চল সামনের দিকে যাই, দেখা যাক কি হয়। চলতে 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 মরুভূমি এলাকা, আর পয়গম্বর হাঁটতে পারে না। হাঁটতে না পেরে অনেক বালু স্তূপ করেছে, স্তূপ করার পরে 3টা স্তূপ করেছে। আল্লাহর পয়গম্বর দোয়া করছে আল্লাহ এই বালুর স্তূপগুলোকে তুমি স্বর্ণে পরিণত করে দাও। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দোয়া করেছে তো কবুল হয়েছে, 3টাই স্বর্ণ হয়ে গেছে। এখন 3টা স্বর্ণের এখন স্তূপ আল্লাহর পয়গম্বর ভাগ করতেছে। বলে খাদেম একটা স্বর্ণের স্তূপ আমার, একটা স্বর্ণের স্তূপ তোমার, আর একটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি রুটি খেয়েছে। হুজুর এই রুটিটা তো আমি খেয়েছি। আল্লাহর পয়গম্বর বলে রে যুবক তাহলে এই রুটিটাই তুমি খেয়েছো, তাহলে এতক্ষণ কেন স্বীকার করো নাই? বলে হুজুর আমি জন্য বুঝতে পারি না, আপনি যখন স্বর্ণ ভাগ করতেছিলেন আমার মনে বড় তামান্না হয়ে গেছে। বলে হুজুর একটা স্বর্ণের ভাগ যখন আমার দিয়েছেন, একটা আপনি নিয়েছেন,
আর একটা ওই রুটি ওনাকে দিয়েছেন, অন্য কোন ব্যক্তি তো সেটা ছিল না, সেটা আমি ছিলাম। পয়গম্বরে আরবি বলেন, তাহলে শুনে নাও, আমার স্বর্ণের স্তূপ যেটা ছিল এটাও তোমারে দিয়ে দিলাম, তোমার ভাগেরটা তোমার কাছে ছিল, রুটিটা খেয়েছো তুমি, 3টা স্বর্ণের স্তূপ তোমার কাছে দিলাম। তবে শুনে নাও, তুমি যুবক আর আমার সাথে সফর করতে পারবে না। যাও, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলো, তুমি আমার সাথে চলতে পারবে না। পয়গম্বর চলে গেছেন, দীর্ঘ পথ অতিক্রম করেছে। যুবক 3টা স্বর্ণের স্তূপ পেয়ে সে দুনিয়া ভুলে গেছে, দুনিয়া কি সেটা তার আর কোনো খেয়াল খবর নাই। 3টা স্বর্ণের স্তূপ একখানে করে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে যুবক 3টা স্বর্ণের স্তূপ একখানে করে বোঝা বাঁধা, গাঁটটি বাঁধা মাথার উপর নিছে। তারপরে তিনি যাচ্ছে, তো ওই পথ দিয়ে আসতেছিল 2জন ডাকাত। কয়জন ডাকাত? 2জন ডাকাত আসছিল। আপনাদের কি মনোযোগ আছে এদিকে? আলোচনা কি চলবে? হ্যাঁ না বন্ধ করব? একটু আমার কথার হিকারি দিবেন, হা হু করবেন একটু, প্রিয় ভাই আমার। তো পয়গম্বর সেখান থেকে চলে গেছে, 2জন ডাকাত সেই পথ দিয়ে আসতেছে। ডাকাত এসে বলতেছে, এই যুবক, এতগুলি স্বর্ণ তুমি পেয়েছো, এই স্বর্ণগুলি নিয়ে তুমি যাবে কোথায়? স্বর্ণের ভাগ আমাদেরকে দিবা না তোমার জান দিবা? বলো, হয় স্বর্ণ দাও না হলে তোমার জীবন দাও। তরবারি বের করেছে। যুবক ভয় পেয়ে বলতেছে, ভাই শোনো, এখানে তো অনেক স্বর্ণ আছে, আমরা মাত্র 3জন লোক, তোমরা 2জন আর আমি, 3জনেই যদি আমরা ভাগ করে নেই তাহলে কোনোদিন আমরা শেষ করতে পারবো না। শুনে নাও, আমি তো অনেক পথ অতিক্রম করে এসেছি, যদি তোমরা তো কাছ থেকে এসেছো, আমি কিছু স্বর্ণ তোমাদেরকে দিতেছি, একজন বাজারে গিয়ে যদি রুটি নিয়ে আসো বা নাস্তা নিয়ে আসো, তাহলে আমরা 3জনে খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে আমরা ভাগ করে নিই। 2জন আছে আর একজনের বাজার পাঠাই দিল। বাজারে যেই ব্যক্তি রুটি নেওয়ার জন্য গেছে, ও রুটি নেওয়ার পরে ওর মনের ভেতর শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, আমি যদি এই রুটির মধ্যে বিষ ঢুকাই দেই, আর এই বিষ ওরা রুটি যদি ওরা 2জন খায়, তার 2জনে মরে যাবে, আর পুরো স্বর্ণের মালিক আমি হয়ে যাব। আর ততক্ষণে এই 2জন আবার পরামর্শ করেছে, ও যেহেতু রুটি আনতে গেছে, ও যখন কাছে আসবে, আমরা 2জন যদি তাকে মেরে ফেলি তাহলে পুরো স্বর্ণের টিপ আমরা 2জন পেয়ে যাব। দেখেন, 3জনের 3 রকম প্রিয়া। আল্লাহর বান্দা যখন রুটি নিয়ে এসেছে, রুটি নিয়ে আসার পরে তাকে দিবে, এমন সময় 2জন মিলে তাকে কতল করে ফেলেছে। আর আল্লাহর বান্দাকে যখন কতল করেছে, এ 2জন চিন্তা করলো, সে যদি মারা গেছে, রুটি দিয়ে গেল আমাদেরকে, আমরা এখন রুটি 2টা খাই, খেয়ে তৃপ্তি সহকারে তারপরে স্বর্ণ ভাগ করি। এ 2জন রুটি খেয়েছে, খাওয়ার পরে 2জনের স্পট ডেথ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টা লাশ সেখানে পড়ে আছে রে মুসলমান, কিন্তু স্বর্ণের মালিক আর নাই। স্বর্ণ কে নিবে? স্বর্ণের জায়গায় পড়ে আছে। 3টা লাশ 3 জায়গায় পড়ে আছে। স্বর্ণ ভাগ করার মতো কোন যুবক খুঁজে পাওয়া যায় না। ঘটনা করবে সেই পথ দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে আবার আসতেছে। দেখে 3টা লাশ পড়ে আছে, কিন্তু স্বর্ণ নেওয়ার মালিক নাই। আল্লাহর পয়গম্বর ওই যুবক, যেই যুবক আল্লাহর পয়গম্বরের রুটি খেয়েছে, ওকে বলতেছেন কুম বিইذনিল্লাহ, দাঁড়িয়ে যাও। যুবক যখন দাঁড়িয়ে গেছে, বলে কি ব্যাপার রে যুবক, 3টা লাশ পড়ে আছে, কিছুই বুঝলাম না। তখন যুবক বলে, হুজুর, এই 3টা লাশ পড়ে থাকার কারণ হলো, আপনি যখন আমার কাছ থেকে চলে গেছেন, আমি একটা যুবককে রুটি আনতে পাঠিয়েছি, রুটির মধ্যে বিষ ভরায় দিয়েছে, সেই রুটি খাওয়ার পরে আমরা মারা গেছি, আমরা তাকে হত্যা করেছি। এবার আল্লাহর নবী বলেন, যুবক, একটা রুটির জন্য এত কিছু করলা, স্বর্ণের জন্য এত কিছু করলা, আর তুমি এতই কিছু নাফরমানি কাজ করতে পারলা, যাও যাও, আমি তোমার জন্য আরো দোয়া করি, এই স্বর্ণের মালিক তুমি কোনদিন হতে পারবা না।
আল্লাহু আকবার। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা একটা মানুষকে কত নিচে নামাতে পারে। স্বর্ণের ভাবে কইরা তিনটা লাশ পরে থাকবো, কেউ স্বর্ণের মালিক হতে পারে। প্রিয় ভাইরা আমার, আসুন আমার আলোচনার সাবজেক্ট আসলে সেটা না। আমি আমার আয়াতের সামনে আয়াতকে মিল করার ক্ষেত্রে আমি ইতিহাসকে ব্যাখ্যা করব। প্রিয় ভাইরা আমার কান লাগান, মায়েরা আমার কান লাগান। প্রিয় ভাইরা আমার, একটু মহব্বত জিকির করে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমার হাতে একটা কাগজ আসছে, এখানে লেখা আছে একটি মোটরসাইকেলের চাবি হারায় গেছে। একটু মেহেরবানি করে আপনারা যারা এই মোটরসাইকেলের চাবিটা পেয়েছেন, আপনারা দয়া করে আপনারা স্টেডে এনে আপনারা জমা দিয়ে যাবেন। আমি দোয়া করব ওই ভাইকে যেন আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা আমার, উঠতেছেন কেন ভাই? ভালো না লাগলে বলবেন, আমি আলোচনা বন্ধ করে দেব। কিন্তু উঠাউঠি করলে তো সমস্যা, মাঝখানে যদি উঠেছেন সমস্যা না। প্রিয় ভাইরা আমার, কান লাগান বাপজানেরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম হাসরবাসীদের সামনে তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন, আমার আল্লাহ যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোন জিনিসের অভাব একটু আমি আল্লাহরে বলো। আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতে কোনো কিছুর অভাব নাই, তবে একটা জিনিসের অভাব, যে জান্নাতে অভাব বলতে কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে, আমি আল্লাহর তোমরা দুনিয়ার জমিনে কি দেখেছো? বান্দা বান্দীরা বলবে মালিক দুনিয়ার বুকে এই করুণ চক্ষু দিয়ে কোনোদিন দেখি নাই রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুর ইলাইনা, উনজুর ইলাইনা। ওরে বান্দা ও বান্দি, আজকে আমি আল্লাহ আমার সবগুলি পর্দা বানাই দিলাম। আজকে আমার আসল আকৃতিতে আমি আজকে বান্দার সামনে আবুদ হয়ে যাব। ওরে বান্দা, যত ভাব দেখতে চাও আমি আল্লাহর দিকে তাকাও। বান্দা বলবেন আল্লাহ আপনার দিকে তাকাতে থাকবো, তাকাতে তাকাতে কত হাজার বছর চলে যাবে, বান্দা কোনদিন টের পাবে না। প্রিয় ভাইরা আমার, এরকম করে বান্দা যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহ যখন বান্দা বান্দির সঙ্গে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়ার জমিনে আমারে দেখো না, এই হাসরের ময়দানে দেখবে। আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়েছো কি? বান্দা বান্দিরা বলবে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন ওই ওয়াদা অনুযায়ী আপনার জান্নাত পেয়েছি। এরপরে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দারে বলো না আর কোনো কিছুর অভাব আসেনি? বান্দাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা তোমার জন্য যেই জান্নাতের বরাদ্দ করেছিলাম ওই জান্নাতটা কি দেখো তো চতুর্দিক দিয়ে ঠিক আছে কিনা? তার আগেই ফেরেশতা জিবরাইল আমিন বলবেন আল্লাহ তোমার বান্দাকে যে জান্নাত দিয়েছো ওই জান্নাতটা যদি আমি জিবরাইলকে একটা বার ঢুকে চতুর্দিক দিয়ে ঘোরানোর সুযোগ করে দিতে রে আল্লাহ, তাহলে আমি একটু তৃপ্তি পাইতাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল যাও আমার যেই বান্দার জন্য জান্নাত বরাদ্দ করেছি ওই বান্দার জান্নাতটা তুমি একটু ঘুরে দেখো আমার বান্দার জান্নাতে কোনো কিছু না নিয়ামতের কমতি আছে কিনা। আমার আল্লাহ ঘোষণা করে দেন আমি আমার যেই বান্দার জন্য জান্নাত সাজিয়েছি যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমি আল্লাহ আমার ওই জান্নাতি বান্দাদের জান্নাতকে আমি প্রতিদিন আমি নতুন নতুন রূপে আমার জান্নাতকে সাজাইয়া দেই। আর জোরে বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার পঞ্চগণ আসাদরা যুবক ভাইরা এবার জিবরাইল আমি আল্লাহ পাক আদেশ করবে জিবরাইল তোমার যে 600 নূরের ডানা দান করেছি ওই 600 নূরের ডানা দিয়ে ছেড়ে দিয়ে আমার জান্নাতে তুমি ঘুরে ফিরে দেখবে। জিবরাইল আমিন বলেন হুজুর আমার আল্লাহ তাআলা 600 নূরের পাকা আমারে দান করেছেন একটা ডানা ছেড়ে যখন নবী দুনিয়ার বুকে আসি গো আমি আল্লাহ আরশ আজিম থেকে নিয়ে তাহতা সারা সাতম জমিনের নিচ পর্যন্ত পৌঁছাইতে আমি জিবরাইলের সময় লাগে মাত্র একটা চোখের পলক। আল্লাহু আকবার একটা চোখের পলকে আমি সাতম জমিন থেকে নিয়ে সাতম আসমান পর্যন্ত আমার একটা চোখের পলক লাগে না বলে রাসূল। এই জিবরাইল আমিন ডেকে বলে আল্লাহ তোমার জান্নাতে আমার যাইতে কতটুকু সময় লাগবে। আল্লাহ আদেশ করলেন একটা দুইটা পাকা না আমি যে 600 নূরের ডানা দান করেছি এই 600 নূরের ডানা ছেড়ে দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঘুরে ফিরে দেখবে। হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আল্লাহর কাছ থেকে যখন অনুমতি নিলাম আমি জান্নাতে যখন আমি উড়াল দিলাম 600 নূরের ডানা যখন আমি ছেড়ে দিয়ে হাত দিয়েছি 1 বছর 2 বছর না লাগাতার আমি 2 লক্ষ বছর আমি জান্নাতের ভিতরে উড়াল দিলাম। এরপরে যখন আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার জান্নাতের কুল কিনারার কত দূর আমার মালিক ডেকে বলেন জিবরাইল আমার জান্নাতের আমার কয়েকটা খুঁটি আছে তার মধ্যে 1 নম্বর খুঁটির কাছে যাইতে আরো এরকম ডাবল সময় লাগবে। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এত বড় জান্নাত কার জন্য আল্লাহ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র রমজান মাস সামনে আসতেছে এই শাবান মাস চলে যাচ্ছে শাবানের পরে যে রমজানুল মুবারক মাস আসতেছে এই রমজান মাসের রোজা যারা রাখবে এবং তার যৌবনকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা রোজা রাখবে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য যারা যৌবনকে হেফাজত করবে এই রোজাদার ব্যক্তির জন্য আমি আমার ওই বান্দার জন্য জান্নাত আমি অপেক্ষা করে রেখেছি। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যখন কোন আয়াতে কারিমা নবীদের কাছে নিয়ে আসতেন আল্লাহর নবী তখন মাদ্রাসার ছাত্রদের মতো মাথা ঝুঁকাইয়া পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেন ও নবী আমার আপনি বাচ্চাদের মতো এরকম ভাবে পড়বেন না لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه الله أكبر বলেন ও নবী আমার আপনি মাদ্রাসার ছাত্রদের মতো এরকম ভাবে মাথা নড়ায়া পড়বেন না। আপনি যদি মুখ নড়ায়া পড়েন আর যদি একটা ওয়াকফুর একটা জবরজের যদি ভুল হয়ে যায় তাহলে গোটা উম্মতের জন্য সমস্যা হয়ে যাবে। এজন্য আপনি চুপ করে থাকবেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ও নবী আমার আপনি চুপ করে থাকবেন আর এই কোরআনে কারীম আমি আল্লাহ আপনার সিনার ভেতর জমাইত করে দিব বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন
রহমান হলেন যিনি, আমার রহমান হলেন তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআনের মতো শিক্ষা, এবং আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহান। প্রিয় ভাইরা আমার, আসুন, আপনাদের মন মানসিকতা নাই আমি বুঝতে পারতেছি, আপনারা যে হারে উঠতেছেন, আসলে আপনারা যদি আলোচনা না বোঝেন আর আপনাদের ভেতর যদি না ঢোকে, তাহলে আপনাদের মাঝে আলোচনা করে লাভ নেই। এজন্য আমি আলোচনা আর 10 মিনিট থেকে 15 মিনিট টানব, আপনারা দোয়া করে যাবেন, দোয়া না করে আপনারা কেউ যাবেন না। প্রিয় ভাইরা আমার, প্রধান বক্তা যিনি ছিল, আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন, প্রধান বক্তা অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তিনি অনেক গুরুতর অসুস্থ, তিনি অনেক কান্না করেছেন, বলেছেন আমি চাইতে পারতেছি না, আপনারা ক্ষমা করে দেবেন। এজন্য আমাকেই আলোচনাটুকু করতে হচ্ছে। আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন অল্প সময়ের মধ্যে এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটি কোরআন আল্লাহ আমার উপর নাজিল করলেন, এই কোরআন আমি নিজে শিক্ষা করলাম এবং আমার পুরা মুসলিম উম্মার জন্য এই কোরআন আল্লাহ হেদায়েত স্বরূপ আল্লাহ কোরআন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআনে কারিম যদি কোনো হিন্দু ধরে, কোনো বৌদ্ধ ধরে, নাচারা ধরে, খ্রিস্টান ধরে, আল্লাহ তাআলা বলেন যেই বান্দাই এই কোরআনে কারিম স্পর্শ করবে এবং এই কোরআনের ময়দানে আসবে, আল্লাহ কোরআনের মতো দৌলত দিয়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে 3টা শিরক, কাবাইর শিরক সালাসাতুন, আমি কি বড় 3টা শিরকের কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 3টা শিরক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যারা আল্লাহর সাথে কারো শরীক করে, যে আল্লাহ যা দিতে পারে, আল্লাহ যা করতে পারে এরকম মানুষই করতে পারে, কোন পীর বাবা করতে পারে, দয়াল বাবা করতে পারে, খাজা বাবা করতে পারে, এরকম যদি মন মানসিকতা নিয়ে যদি কোনো মানুষ চলে, তাহলে সে শিরক করে। বলবে কথা বলতে কিনা? আর আল্লাহ তাআলা এই কথাই বলে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যেই ব্যক্তি শিরক করে ওই শিরককারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগে আপনারা দেখলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় একজন আলেম, নামধারী আলেম মাওলানা জাহাঙ্গীর, তিনি বাচ্চারা স্কুলের পরীক্ষা দিতে যাবে, কেবলাজানের কাছে গিয়ে বলতেছে, শায়েখ মুর্শিদ কেবলাজান, এই বাচ্চারা পরীক্ষা দিতে যাবে, আপনি একটু মাফ করে দিয়ে আপনি তাদের জন্য আপনি পরীক্ষায় কামিয়াবি দান করেন। বলেন নাউযুবিল্লাহ। কোন পীর বাবা কি কোনো মানুষের কল্যাণ দিতে পারে? আরো জোরে বলেন, দিতে পারে না। এরকম কিছু নামধারী আলেম আছে যারা ইসলামের নামে লেবাসধারী পোশাক নিয়ে তারা সমাজের মধ্যে এরকম ফিতনাবাজ করে বেড়ায়। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে একটা রাত চলে গেল, শবে বরাতের রাত, এত বড় একটা রজনী চলে গেল, এই রাতটাকে নিয়ে একজন আলেম আখতারুজ্জামান শায়েখ, একজন হুজুর, তিনি বলতেছে, এই লাইলাতুল বরাতের রাত্রে যারা রাত যাপন করে, মসজিদে যারা ইবাদত করে, মসজিদে ইবাদত করার চাইতে যদি বেশ্যাখানায় কাটায় তার থেকেও ভালো হবে। বলেন নাউযুবিল্লাহ। এত বড় একটা আহম্মক, আমি মনে করি আপনি এরকম করে মুসলমানদের ভেতর একটা বিভ্রান্ত সৃষ্টি করার কারণে, আপনি এরকম ফতোয়া দেওয়ার কারণে আমি মনে করব আপনার বউ অটোমেটিকলি অটো তালাক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আপনি এরকম করে এত বড় একটা লাইলাতুন নিসফি মিন শাবান, এত বড় একটা রাত, এত বড় একটা ফজিলতপূর্ণ বরকতময় রাতের বিষয় আপনি মুখ খুলেছেন, যেই রাত্রে যারা মসজিদ ইবাদত করে, মসজিদে সমবেত হয়, তারা বেশ্যাখানার চাইতেও তারা জঘন্য জায়গায় যায়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা শিরিক করে, আজকে আমরা কথায় কথায় শিরিক করে বসি, শিরিক করে বসার কারণে আজকে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমি আপনি টেরও পাচ্ছি না আজকে আমার আপনার ঈমান কোথায় চলে গেছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম নামে হিরাক্কেল বাদশা রোম দেশে যুদ্ধের জন্য আব্দুল্লাহ ইবনে হুজাইফা এই সাহাবীকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে, রোমকে শাসন করার জন্য, স্বাধীন করার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর
আব্দুল্লাহ ইবনে হুজাইফার নেতৃত্বে একদল সাহাবীদেরকে পাঠায় দিয়েছে যে যাও তোমরা রোমের বাদশার সঙ্গে তোমরা যুদ্ধ করো, এই সেই রোমকে তোমরা স্বাধীন করে তোলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা একদল সাহাবীদেরকে নিয়ে তারা চলে গেছে। আর এদিকে কেমন করে জানি রোমের বাদশা হিরাকেল তিনি জানতে পেরেছে যে এরকম মুসলমান বাহিনী আসতেছে। আর ওদিকে হিরাকেল বাদশা রোমের বাদশা মুসলমানদেরকে আক্রমণ করে মুসলমানদেরকে রোম বাদশা জেলখানায় আবদ্ধ করেছে। আবদ্ধ করার পরে রোম বাদশা বলতেছে আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি যদি মুসলমানের ঈমান ছেড়ে না দাও, মুসলমানের কালিমা ছেড়ে না দাও, তাহলে তোমাকে হত্যা করা হবে। আসো তুমি এখনই আমাদের সঙ্গে শিরিক কথা বলো, শিরিকের সঙ্গে যুক্ত হও। আব্দুল্লাহ ইবনে হুজাইফা বলে, তুমি জানো না মুসলমানরা জীবন দিতে জানে, মুসলমানরা গুলি খাইতে পারে, মুসলমানরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে জানে না, ঠিক কিনা বলে? মুসলমানরা হতো সেই জাত, মুসলমানরা তো হলো ওমরের জাত, মুসলমানরা তো হলো আবু বকরের জাত, মুসলমানরা তো হলো সেই নবীর উত্তরসূরি। মুসলমানরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে নাই, মুসলমানরা রক্ত দিতে জানে, মুসলমানরা বুকে গুলি খাইতে পারে, কামানের গুলি মুসলমান বুকে নিতে পারে, মুসলমান পিঠ দেখাতে পারে না, বুক দেখাতে পারে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, আমরা হলাম সেই মুসলিম জাতি, আমরা সেই মুহাম্মদ আরবীর উম্মত। আজকে যদি কোনো বাতিল শক্তি মুসলমানের ঘাড়ে চাপে বসে, মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে পঞ্চগড়ে কাদিয়ানীদের আস্তানা রাখবে না, ঠিক কিনা বলেন? মুসলমান যতদিন বেঁচে আছে শুনে নাও, আসাদুরার মুসলমানেরাও আজকে পঞ্চগড়ের জমিনে কাদিয়ানীরা যেভাবে মাথা চড়া দিছে, যদি ওসিরাই যদি তাদেরকে যদি আইনগতভাবে কাফের ঘোষণা করা না হয়, আপনারা যদি আইনগতভাবে তাদেরকে সাপোর্ট করেন, আপনিও কাফের হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? যারা কাদিয়ানীদেরকে সহযোগিতা করবে তারা কি? কাদিয়ানীদেরকে যারা সাপোর্ট করবে তারা কি? কাফের যারা বলবে না, মনে মনে যাকে দিলের মধ্যে টেনে নেবে সেও কাফের, ঠিক কিনা বলে? যারা আমাদের শেষ নবীকে মানে না, ওয়াখাতামান নাবিয়্যিন, আজকে কাদিয়ানীদেরকে আপনারা কেমনে চিনবেন? আরে ভাই, আপনার মতন দাড়ি কাদিয়ানীরাও রাখে, আমার মতো টুপি কাদিয়ানীরাও পরে, আমার মতো চুপা তারাও পরে, আপনি কেমন করে আপনি তাদেরকে চিনবেন? শুনে নেন, তারা তো অর্থনৈতিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনার ছেলের বিয়ে দিতে পারতেছেন না, আপনার মেয়ের বিয়ে দিতে পারতেছেন না, আপনাদেরকে তারা অর্থনৈতিক ভাবে সহযোগিতা করবে। বুঝতে পারবেন, এরকম যদি অর্থ দিয়ে আপনাকে সহযোগিতা করে, আপনি যদি তাদের কথা মতো না চলেন, তাদের মসজিদে গিয়ে নামাজ না পড়েন, তাহলে দেখা যাবে আপনার অর্থনীতি দেওয়া বন্ধ করে দেবে। এরকম যদি হয়, বুঝতে হবে এটা কাদিয়ানীর ষড়যন্ত্র, এটা কালো হাতের ষড়যন্ত্র, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, এটা না শুন, পঞ্চগড়ের অলিতে গলিতে এই আসাদুরাইতে কাদিয়ানী নাই, আপনি কেমন বুঝবেন? সাবধান থাকবেন, মা বোনদেরকে সাবধানে রাখবেন, আপনার ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন, কাদিয়ানীর যেন চালের মধ্যে, তাদের ফিতনার মধ্যে যেন না পড়ে। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এক নম্বর হলো শিরিক। যারা শিরিক করবে, শিরিক গুনাহ মানুষের সমস্ত আমল পুরে সারকার করে দেয়, বরবাদ করে দেয়, বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুজাইফা তিনি চলে গেলেন রোম বাদশার সঙ্গে যুদ্ধ করার জন্য। রোম বাদশা আব্দুল্লাহ ইবনে হুজাইফা এবং তার সাথী সঙ্গীদেরকে বন্দী করে রাখলেন। কয়েকদিন চলে গেল। এবার রোম বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তোমার সময় আছে, সুযোগ আছে, এখনো পর্যন্ত তুমি ইসলাম ছেড়ে দাও। যদি ইসলাম ছেড়ে না দাও, তাহলে দেখো
এমন ব্যবস্থা আমি তোমার করব, তুমি আব্দুল্লাহ জান নিয়ে যেতে পারবা না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি বললেন? ও মুসলমান আসাদুরার যুবক ভাইয়েরা, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ও রোম বাদশার খ্রিস্টান ধর্মের লোকেরা, শুনে নাও, আমি তো হলাম ওই নবীর সাহাবী। আমার নবীকে দেখেছি, বাতিলরা যুগে যুগে নবীর উপর আক্রমণ করেছে, নবীর রক্ত ঝরিয়েছে, নবীর সন্তান মুবারক শহীদ করেছে, নবীর বংশের লোকেরা নবীকে বিতাড়িত করেছে, তারপরেও নবী ইসলাম ছাড়ে নাই। আমি সেই নবীর উম্মত, আমি জীবন দিব, তোদের কাছে মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমি মাথা নত করতে পারবো না। আমার জীবন যদি চলে যায়, শুধু একবার না, এরকম যদি আল্লাহ 100 বার যদি আমার জীবন দেন, 100 বার যদি তুমি আমারে মেরে ফেলো, আমি আল্লাহর জন্য শহীদ হতে 100 বারই প্রস্তুত আছি। বলেন আল্লাহু আকবার। এবার রোম দেশের বাদশা বলতেছে, এভাবে আব্দুল্লাহকে এভাবে ঘায়েল করা যাবে না। জাল্লাদকে হুকুম করলো, জাল্লাদ যাও, বড় বড় কড়ার মধ্যে তুমি তেল ঢেলে দাও। তেল জারকিনি ঢেলে দিয়ে তেল এমন ভাবে গরম করলেন, দাউ দাউ করে তেলগুলি ফুটতেছে। এরকম গরম তেলের মধ্যে, বড় কড়ার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার একজন সাথীকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে ওই সাহাবীর রক্তগুলি তেলের নিচে খসে খসে চলে গেল, আর খের ফুটোর মতন তার হাড় হাড্ডিগুলি তেলের মধ্যে ভাসতে লাগলো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এরকম দৃশ্য দেখার পরে চোখ থেকে পানি ওয়াজরে বের হয়ে আসলো। এবার রোমের বাদশা বলতেছে, বুঝতে পেরেছি, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা বুঝি এবার ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছে, দেখো, তুমি মনে করছো আমি চোখের পানি ছাড়ার কারণে আমি ইসলাম ধর্ম ছেড়ে দেব? না না, ও খ্রিস্টান ধর্মের বাচ্চা, শুনে নাও, আমি আমার ওই বন্ধুর দিকে তাকাইয়া আমি তো মনে করতেছি সে জীবন দিল, শহীদ হয়ে গেল, সে একবার শহীদ হলো। এরকম যদি আমাকে 1000 বার যদি তেলের মধ্যে ফেলে দিয়ে তুমি যদি আমারে শহীদ করে দাও, আর আল্লাহ যদি আমারে চিন্তা করে দেন, এরকম আমি 1000 বার মরার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহান। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা আমার, পঞ্চগড়ের যুবক ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবার রোমের বাদশা বলতেছে, এরকম ভাবে তাকে ঘায়েল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাটা রেকর্ড করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জালেমেরা কারাগারে বন্দী করে, একটা খাস কামরায় তাকে একাকী বন্দী করেছেন। একাকী বন্দী করে একটা প্লেটের মধ্যে কিছু শুকুরের মাংস, খিরজিরের মাংস একটা প্লেটের মধ্যে দিয়েছে, আর এক পাশে একটা গ্লাসের মধ্যে মদ, শরাব, দুর্গন্ধময় বস্তু, হারাম যেইগুলি, সেইগুলি একখানে রেখেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যদি আমরা ঘরে বন্দী করে রাখি, সেখানে যদি কোনো খাবার দাবার না হয়, 3 দিন এরকম পার হয়ে গেল। বাদশার মনে হয়েছিল এরকম যদি তাকে বন্দী করে রাখি আর খাবার না দেই, এক পর্যায়ে মরতে গিয়ে সে হারাম খাবে, হারাম খেলে তার ঈমান চলে যাবে। আল্লাহর বান্দা দেখেন কেমন ঈমান পরীক্ষা দিলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। মৃত্যু প্রাণীর গোশত, শুকরের গোশত, মদগুলি ঘরের মধ্যে রেখে দিলেন গো। এরকম করে 3টা রাত পার হয়ে গেল, 3টা দিন চলে গেল। রোমের বাদশা মনে করলো, এ বুঝি না জানি এতক্ষণে মারা গিয়েছে, এ বুঝি না জানি এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা রোমের বাদশা ঘরের দরজা খুলে দেখে গো, যেই টেবিলের মধ্যে শুকুরের মাংস রেখেছে, একদিকে মদের গ্লাস রেখেছে, আল্লাহর বান্দা সেইগুলি তো খায় নাই। আল্লাহর বান্দা আল্লাহর জিকিরে
তুমি খাবার খাও নাই কেন? বলে না, আমার আল্লাহ আমার সাথীকে যখন আগুনের কড়ার মধ্যে ফেলেছে, আমার বন্ধু শহীদ হয়ে গেছে, আর আমাকে ঘরে বন্দি করে রেখে মৃত্যু প্রাণীর গোশত আমার সামনে রেখেছো, আমি খাই নাই, কিন্তু আমার আল্লাহ আমার জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, কাল লাগাও তোমা যুবক ভাইরা যারা রাস্তাঘাটে আসো, 10টা মিনিটের জন্য একটু কোরআনের এই ময়দানে এসে বসো রে বাবা। আল্লাহর মহব্বত যাদের দিলে আছে, নবীর মহব্বত, কোরআনের মহব্বত যাদের দিলে আছে, একটু 10টা মিনিট কান লাগায় শুনেন গো বাপজানেরা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঈমান ছেড়ে দিল না, একবার ইসলাম ধর্ম ত্যাগ করলো না। বাদশা চিন্তা করলো এখন এভাবে তাকে মারা যাবে না, সে ইসলাম তো ছেড়ে না। চিৎকার করে, আব্দুল্লাহ রে, কি করলে তুমি ইসলাম ছাড়বা? তবে আগুনের কড়ার মধ্যে, তেলের কড়ার মধ্যে তোমারে আমি ছাড়তে পারলাম না, ঘরে বন্দি করে রেখে তোমারে মারতে পারলাম না। তবে শুনে নাও, তুমি যদি শেষবারের মতো যদি তুমি আমার কপালে একটা বার চুম্বন করো। জিবরাইল আমিন ডেকে বলেন, হুজুর, ওই জান্নাতে ঘুরতে আমার এত সময় লেগেছে, আর আমি যখন আরশে মুআল্লা থেকে যখন দুনিয়ার জমিনে যখন আমি আপনার কাছে আসি, আরশে আছি, আল্লাহর আসমানটারে আরশবাহী 8 জন ফেরেশতা আছে। বাবা সেদিকে যাব না, সেটা আর এক বড় ইতিহাস। 8 জন ফেরেশতা এরকম আরশটাকে, আসমানটা হাতের উপর রেখেছে। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন বলেন, আল্লাহ যখন কোন আয়াত নাজিল করতেন, আমি জিবরাইলের কাছে যখন আয়াতটা আসতো, এই কোরআনের একটা আয়াত নিয়ে যখন হুজুর আপনার কাছে যাই, আপনার কাছে যাইতে মাত্র আমার বেশি সময় লাগে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরাইলে 600 উটের পাকা কি সেদিন আমার কাছে কি ছেড়ে দিয়ে এসেছো? বলে, হুজুর আপনার কাছে আসতে আমার 600 টানা ব্যবহার করা লাগে না, আমি শুধু একটা পাকা আমি ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে আসি, আর 599টা পাকা আমি আল্লাহর আদেশে আমি স্টকে রাখি। কেন জানেননি? আসমানের ভেতরে 8 জন ফেরেশতা আছে, ওই 8 জন ফেরেশতা জোরে জোরে আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান তারা গাইতে থাকে। আর আমি যখন আল্লাহর আদেশে যখন কোনো আয়াত আপনার বরাবর নিয়ে যাই, তারা মনে করে না জানি কোন গজবের আয়াত জমিনে নাজিল হলো, না জানি এই জমিনটা ধ্বংস হয়ে যাবে। হুজুর এই আয়াতটা যখন আপনার কাছে আমি নিয়ে যাই, তখন শয়তান আমার পিছনে ধাওয়া দেয়, আমি তখন একটা পাকা দিয়ে যখন এমন জোরে হাত মারি গো, ওই শয়তান পাতার ডানকে পিছনে রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে দূরে চলে যায়। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা কি চলবে? মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিনকে আল্লাহর নবী বলেন, জিবরাইল তাহলে এত অল্প সময়ের মধ্যে আমার কাছে আসো। এবার জিবরাইল আমিন বলেন, হুজুর যখন আমি কোরআনের আয়াত আপনার সামনে নিয়ে আসি, এরপরে জিবরাইল আমিন বলেন, আমি তখন নবীদের কাছে যখন কোরআনের একটা অংশ নিয়ে যাই, আল্লাহর নবী হেফজখানার তলবে আলেমদের মতো ছাত্রদের মতো পড়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলি তোমার সাথীদেরকে আমি বন্দী করেছি, তোমার সাথী সঙ্গী এবং তোমাকে আমি জীবনের তরে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আমি যদি তারে একটা চুম্বন করি, সে তো নাপাক ব্যক্তি, আমি তো তাকে আল্লাহর মহব্বত নিয়ে চুম্বন করব না। যারা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, আল্লাহর সৈনিক, আমি তাদেরকে মুক্ত করার জন্য
আমি জালেমের কারাগার থেকে মুক্তি করার জন্য আমি তারে একটাবার চুম্বন করব। যদি আমার সাথী ভাইরা সারা পায়, আবার মদিনা শহরে গিয়ে আমি ভালো কিছু খানাকে শক্তি উপার্জন করে আমি আমার এই বাচ্চার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। এই নিয়তে আমি তারে চুম্বন করলাম। মুসলমান ভাইরা আমার, তাকে চুম্বন করলেন, আল্লাহর বান্দাদেরকে ছেড়ে দিয়ে দিলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাইফা প্রতিমধ্যে রাস্তা দিয়ে চলতে চলতে মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ, আমি কিন্তু তাকে দিল দিয়ে আমি মহব্বত করে আমি তাকে চুম্বন করি নাই, তোমার বান্দার দিকে তাকাইয়া মহব্বত নিয়ে আমি ওই বান্দাকে আমি একটাবার চুম্বন করেছি। আল্লাহ, কিয়ামতের দিন আমারে আসামির কাঠ করায় দাঁড় করাইও না, আমারে জিজ্ঞাসা করিও না আমি কেন তারে চুম্বন করেছি। আল্লাহর বান্দা এরকম করে জীবন দিয়েছেন, তারপরও কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। এই গেল শিরক। যারা শিরক করে তাদের আমল বরবাদ হয়ে যায়, আর শিরককারী ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষমা করেন না। 2 নম্বর হলো শাহাদাতুজ যুর। যারা মিথ্যা সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? মিথ্যা সাক্ষী। আমাদের সমাজে মানে মিথ্যা সাক্ষী নাই, হ্যাঁ, গ্রামে গঞ্জে নাই, গ্রামে গঞ্জে মিথ্যা সাক্ষীর অভাব নাই। ভ্যান চালকের ছেলে একটা আসামি হয়ে গেছে, ভ্যান চালক ছেলের কোনো বিচার নাই। যদি কোনো করবে চেয়ারম্যান সাহেবের ছেলে এই কাজটা করে বসে, দেখা যাবে গো সে হাজারো অপরাধ করে বসলে তার পক্ষে কথা বলার লোক আছে, ঠিক কিনা? আর যদি গরিব ঘরের সন্তান হয় তার কথা বলার কোনো লোক না। মিথ্যা কথার সাক্ষী যারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যা সাক্ষী দেয় কিয়ামতের দিন এরা এমন ভাবে হাসরের ময়দানে উঠবে, তাদের হাত এবং পা এবং জবান চক্ষু বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে পঙ্গু হয়ে হাসরের ময়দানে উঠবে। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। 3 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন। পিতা মাতার অবাধ্য সন্তান যারা, বাইরে আমার পিতা মাতার অবাধ্য সন্তান মনে নাই? আছে না নাই? বাইরে আমার যুবক ভাইরা, শেষ পর্যায়ে এসে গেলাম। হুকুকুল ওয়ালিদাইন, যুবক ভাইরা, পিতা মাতার অবাধ্য সন্তান যারা আছে, আল্লাহ তাআলা যদি ওই মা বাবা সন্তানকে মাফ না করে গো, আল্লাহ কোনোদিন ওই নাফরমান সন্তানকে মাফ করবে না। ভাইরা আমার, আজকে বাংলার জমিনে বৃদ্ধাশ্রম গুলো দেখেন, কত বড় বড় ডাক্তার, কত বড় বড় প্রফেসর, কত বড় বড় আইনজীবী আজকে বৃদ্ধাশ্রমে আছে, আছে না নাই? এই কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে তারা বৃদ্ধাশ্রমে আছে। ভাইরা আমার, আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম প্রোগ্রামে। আমি গাজীপুর মিরপুরে যখন আমি একটু দিনের বেলায় ঘুরতেছিলাম, ভাইয়েরা আমি বৃদ্ধাশ্রমগুলিতে গেলাম, যে দেখি আমার গাড়ির পাশে তাকাইয়া একটা মা সামনে দৌড়ায় আসে, এসে বলে, বাবা, আমার ছেলে আফতাব কি আমারে দেখতে আসবে না? চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে জিজ্ঞাসা করলাম, মা, আপনার ছেলে আফতাব? আমি কিছুই তো বুঝলাম। বলে, বাবা রে, আমি দীর্ঘ 8 বছর ধরে আমি এই বৃদ্ধাশ্রমে আছি। কত সন্তানেরা তার মাকে দেখার জন্য তারা গাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে আসে। আমি আজ 8টা বছর ধরে এই বৃদ্ধাশ্রমে আছি, আমি আমার সন্তানের অপেক্ষায় আছি, কিন্তু আমার সন্তান একটা বারের জন্য আমারে খোঁজ নিতে আসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত কষ্টের কথা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একজন সাংবাদিক ভাই, তিনি তার পত্রিকা লেখার জন্য, এ ভাই
আমার কয়েকদিন আগে ওই খবরটা এসেছে পত্রিকায়, প্রতিদিন নিউজ, ইনকিলাব পত্রিকায় এই নিউজটাও এসেছে। সাংবাদিক যখন ওই বৃদ্ধাশ্রমে যখন তিনি গিয়েছেন কিছু রিপোর্ট নেওয়ার জন্য, রিপোর্ট নিতে গিয়ে যেই বৃদ্ধাশ্রমে পুরুষ আছে, পুরুষ একজন ডক্টর শামসুর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় একজন বাংলার প্রফেসর ছিলেন। তিনি যখন ওই সাংবাদিককে দেখে বলে, বাবা আমার সন্তান আমার জন্য কি একটা দিন আমারে দেখতে আসবে? সাংবাদিক বলে, স্যার আপনি এত বড় একজন স্যার, আপনি বৃদ্ধাশ্রমে কিছুই বুঝলাম না। বলে, বাবা রে, এই বৃদ্ধাশ্রমে আসার কারণ হলো আমার দুইটা সন্তান, একটা বড় কোটিপতি আর একটা হলো ইঞ্জিনিয়ার। এই দুইটা সন্তান আমার এখানে রেখে গেছে। সাংবাদিক বলে, চাচা আপনি কেন তাদের নামে মামলা করেন না? বলে, বাবা মামলা করে কি হবে রে, কারণ এই ঘরে আমিও তো একদিন যখন আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি আমার স্ত্রীর কথা শুনে আমার বৃদ্ধা মা এবং বাবারে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছি। যে ঘরে আমার মা বাবাকে রেখেছি ওই ঘরটাই আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সাংবাদিক আরো জিজ্ঞাসা করে, তাহলে আপনি কেন তাদের নামে মামলা করেন না? করে, মামলা করে কি হবে, কারণ আমার মা বাবাকে এই ঘরে রেখে গিয়েছিলাম, কারণ আমার আল্লাহ আমার কপালে যেটা বরাদ্দ করে রেখেছে এর বাইরে এক চুল পরিমাণ যাওয়ার কোনো সুযোগ না। সাংবাদিক আর একটু এগিয়ে মহিলাদের যখন কাছে চলে গেলেন, একটা বৃদ্ধা মা এরকম হুইল চেয়ারে বসে বসে চশমাটা খুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বাবা সন্তান তুমি যেখানে থাকো না কেন আমার লাশটা তুমি নিয়ে যাও। তোমার বাবা যেই জায়গায় ঘুমিয়ে আছে তোমার বাবার পাশে আমার লাশটারে দাফন করে দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান যুবক ভাই, আল্লাহর বান্দি সাংবাদিকের হাতে তার নাকের নাক ফুলটা খুলে দিয়ে বলতেছে, বাবা আমার সন্তানের হাতে যদি টাকা না থাকে আমার ওই সন্তানের হাতে নাক ফুলটা দিয়ে দিলাম, তার হাতে দিয়ে দিও। আর আমি যদি মারা যাই, যদি কাপনের কাপন কেনার মতো টাকা তার কাছে না থাকে, নাক ফুলটা বিক্রি করে হলেও যেন আমার সাদা কাপন কিনে আমার ওই স্বামীর কাছে যেন আমারে দাফন করে দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান ভাই, যুবক ভাইয়েরা আমার, বাপজানেরা, আল্লাহর বান্দা সাংবাদিক এই চিঠিটা পড়ার পরে দেখি মা কতগুলি কথা চিঠির মধ্যে লিখেছে। মা তার মনের ভাবগুলি এবার প্রকাশ করতেছে। সন্তান, তুমি যখন আমার পেটে ছিলে আমি মা কত কষ্ট করেছি। যখন পেটে প্রচন্ড খিদা নিয়ে আমি খেতে বসেছি, আমি মা খেতে পারি নাই। বাড়ির মধ্যে আত্মীয় স্বজন ভরপুর হয়ে গেছে, আমি খাইতে পারি নাই। সবাইকে খেতে দিয়েছি, আমি মা যখন খেতে গিয়েছি আমি খাইতে পারি না। ও মুসলমান যুবক ভাইরা, আল্লাহর বান্দা এরকম ভাবে তার মনের কথাগুলি প্রকাশ করতেছে। ও মুসলমান, আল্লাহর বান্দা বলে, মালিক আবার ওই সোনাধন বুঝতে পারে না। আমার ওই সন্তানকে আমি যখন পেটে নিয়েছিলাম, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন ব্যথা শুরু হয়ে গেছে, আমি আমার ননদের কাছে দীর্ঘদিন ঝগড়া হওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলি না।
2-2.5 বছর হয়ে গেছে আমি আমার ননদের সঙ্গে কথা বলি। গভীর রাত্রে আমার ননদের হাত ধরে কান্না করি, ও বোন আমার জানি না কখন মৃত্যু হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিই। এরকম জায়ের সঙ্গে যদি ঝগড়া করেছিল, জায়ের কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাই, আমারে মাফ করে দিই। জানি না সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে আমি মারা যাই, শাশুড়ির কাছে ক্ষমা চাই, শাশুড়িকে গিয়ে বলে আম্মা আমি বড় বেয়াদবি করেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি রে মা আমারে মাফ কইরো। জানি না অপারেশনের থিওরিটারে যাচ্ছি, কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। এবার গভীর রাত্রে স্বামীর কাছে গিয়ে স্বামীর দুটো পা ধরে কান্না করে, ও স্বামী আমার দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, জানি না আমার আজকে মৃত্যু হয়ে যায় কিনা জানি না, যদি কোনো ভুল হয়ে যায়। আমি হুজুরদের মুখে শুনেছি যে স্বামী যদি স্ত্রীর প্রতি মন খারাপ থাকে, ওই আল্লাহর বান্দি স্বামী নারাজ থাকার কারণে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। ও স্বামী আমার মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমারে মাফ করিও। কাপড়ের আঁচল থেকে চাবিটা খুলে তার হাতে দিয়ে দেয়। এরকম করে জনম দুঃখিনী মা যখন অপারেশনের থিয়েটারে যায়, জনম দুঃখিনীর মা পেট বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা কখন জানি জমিনের মধ্যে আসে। এরকম সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে নার্সরা বলে একটু শক্তি দাও, সন্তান হবে। মা বলে আমার তো শক্তি দেওয়ার মতো শরীরে কোনো শক্তি নেই। পুরা শরীরটা যখন সাদা ফ্যাকাশে হয়ে যায়, তিরমিজি শরীফের হাদিসে এসেছে ওই সময় মায়ের এত পিপাসা, এত পানির পিপাসা লাগে যায়, তাম দুনিয়ার খালবিল সমুদ্রের পানি যদি মায়ের মুখে তুলে দেওয়া হয় গো, তাম দুনিয়ার পানি যদি মা খেয়ে ফেলে তারপরেও মায়ের পিপাসা দূর হবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা, সন্তান তোমার পেটে নিয়ে কত কষ্ট করেছি, জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছি। সন্তান যখন জমিনের মধ্যে এসেছে, সর্বপ্রথম এরকম 450 বেশি লাথি সন্তান মায়ের পেটে মারে। তার মধ্যে বড় 3টা লাথি হলো দুনিয়ার জমিনে সন্তান যখন আসে, যেই পেটের স্তনে বাচ্চা থলিতে যেই সন্তানটা থাকে, ওই সন্তানটা যখন প্রথম লাথি মারে মায়ের কলিজায় গিয়ে সন্তানের পা আঘাত লেগে যায়। আল্লাহু আকবার। সন্তান প্রথম লাথি তোমার পারে মায়ের যে জরায়ু আছে এরকম 32টা পর্দা আছে, একটা লাথি মারার কারণে মায়ের ওই পর্দাগুলি ফেটে যায়। দ্বিতীয় নম্বর লাথি হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মার পেটে সন্তান এত জোরে লাথি মারে গো, মায়ের কলিজা পেটে সন্তান দুনিয়ার জমিনে এসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসার পরে মায়ের কান্না, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, সন্তানের যখন কান্নার আওয়াজ মায়ের কানে চলে যায়, ওই রক্তাক্ত অবস্থায় যখন সন্তানকে মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, মায়ের নার শিরা তার শিরা যত বেদনা ছিল সমস্ত বেদনা মা মুহূর্তেই ভুলে যাও। আল্লাহু আকবার। ওই মা বলে বাবা সাংবাদিক, আমার ওই সন্তানকে আমি পেটে ধরেছি, এত কষ্ট করেছি, সন্তান যখন দুনিয়ার জমিনে চলেছে, দুনিয়ার জমিনে বেয়াদবি করেছে। আমার স্বামী তো বড় রাগী মালিক ছিল, আমার স্বামী রাগ হয়ে আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি মা
আমার স্বামীকে ঘুম পাড়াইয়া তিনি ঘুমায় না, বলে তাড়াতাড়ি ঘরে এসে ঘুমাও, তোমার সন্তানের জন্য আজকে দরজা খোলা হবে না। আমার স্বামীর হাত পা টিপে মাথা টিপে তারে ঘুম পাড়াইয়া আমি দরজায় সারাদিন সারা রাত অপেক্ষা করেছিলাম। এরকম ভাবে সন্তানের জন্য আমি রাত কাটিয়েছি। ওই সন্তান আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। ওই না প্রমাণ সন্তান 15টা বছর পার হয়ে যায়, মায়ের কাছে সন্তান যায় না। মা এরকম করে সন্তানের অপেক্ষায় আছে, চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করে। ও মুসলমান, মা যখন এভাবে আর্তনাদ করে কান্না করে, আমার সন্তান যদি একটা বার আমার কাছে আসতো, আমারে মা বলে ডাকতো, আমারে বাড়িতে নিয়ে যাইতো, আমার মার মনের ভিতরে কোনো কষ্ট থাকতো না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা এভাবে কান্না করতে করতে চোখের মধ্যে ঘা ফেলাইল। ওই মায়ের সন্তান বিদেশে থাকার পর বিদেশে অনেক টাকা পয়সা ইনকাম করেছে, মাকে বৃদ্ধাশ্রমে রাখা। মাকে টেলিফোন করে বলে, মা আমি তোমার সঙ্গে বড় বেয়াদবি করেছি, আমি আজকে বড় বিপদে পড়ে গেছি রে মা। মা যখন সন্তানের বিপদের কথা শুনেছে, কবি তো সেটাই বলেছেন, বিদেশের রাজ্যে যদি সন্তানের কোনো কিছু হয়, পশু পাখি জানার আগে আগে জানে মা। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, সন্তান বিদেশ থেকে এবার বাড়িতে আসতেছে, মা বৃদ্ধাশ্রমে, সন্তান বিদেশে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। সন্তান এবার পদ্মা নদী, আজ থেকে নিয়ে 5 বছর আগের কথা বলতেছি বাবারে, 360 জন সেই জাহাজের মধ্যে আরোহণ করেছে। 360 জন যাত্রী নিয়ে যখন ওই জাহাজের মধ্যে পদ্মা নদী পার হয়ে যখন আসবে, এমন তুফান শুরু হয়ে গেছে। সন্তান যখন বুঝতে পারল এই তুফানে আমরা কেউ বাঁচতে পারবো না, মায়ের কাছে ফোন দিয়েছে, মা আমি বড় বিপদে পড়েছি রে মা, আমি না জানি কখন জানি পানির মধ্যে ডুবে যায়। ও মা, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করো। মায়ের যখন কানে এরকম আওয়াজ চলে গেছে, মা আর স্থির থাকতে পারে না, বৃদ্ধা মা স্থির থাকতে পারে না। আমার সন্তান বুঝি অসুস্থ অবস্থায় পড়ে গেছে। সন্তান আরো 5 মিনিট পর টেলিফোন করে বলে, রে মা আমি বড় বিপদে পড়েছি, আমরা বুঝি কেউ বাঁচবো না, একটু পরেই বুঝি আমাদের যানবাহনটা চলে যাবে, জাহাজটা পানির মধ্যে ডুবে যাবে। মা চিৎকার করে কান্না করে দেখে, এ দারোয়ান তোমরা কারা আছো রে, আমার সন্তান বিপদে পড়েছে, আমার একটু ছেড়ে দাও। মা সন্তানের বিপদের কথা শুনে এরকম টেলিফোন করে বলতেছে, মা আমি তোমার জন্য 2টা শাড়ি নিয়েছি রে মা, বাবার জন্য একটা নতুন লুঙ্গি নিয়েছি রে মা, মা একটু দোয়া করো, দুধের দাবি আমার জন্য রেখেও না মা, কিয়ামতের দিন যদি দুধের দাবি রাখো আমি পার হতে পারবো না। সন্তান এরকম করে 5 মিনিট পর পর যখন মার সঙ্গে কথা বলে, সন্তান যখন এক পর্যায়ে পানির নিচে ডুবে চলে গেছে, মা ছটফট করে কাটা কবুতরের মতো ছটফট করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও সাধুরার মুসলমান ভাইরা, যুবক ভাইরা রে আমার, মা যখন না পায় চলে গেছে, সন্তানের টেলিফোন বন্ধ, সন্তানের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। এরকম 360 জন যাত্রীবাহী যানবাহন, এরকম লঞ্চটা পুরোটাই পদ্মা নদীর মধ্যে ডুবে গেছে। 360 জন যাত্রীর একজন কেউ বাঁচতে পারে নাই। এরকম র্যাব বাহিনী, প্রশাসনের লোকেরা সবাই মিলে যখন লাশ উদ্ধার করা শুরু করলো, পদ্মা নদীর কাছে গিয়ে কাটা কবুতরের মতো, গলা কাটা মুরগির মতো পানির মধ্যে লাফ দিয়েছে। লোকেরা বলে, এই মহিলাটারে বাঁচাও বাঁচাও, মহিলাটা পাগল হয়ে গেছে। বলে, না 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 আমি পাগল না, আমার সন্তান এই গাড়ির মধ্যে এই জাহাজে ছিল,
আমার সন্তান ফোন করেছে, আমার সন্তান পানির নিচে ডুবে গেছে, আমি পাগল না, আমার সন্তান পানির নিচে পড়ে মারা গেছে, আমার সন্তান যদি বাঁচতে না পারে আমি মা দুনিয়ায় থাকতে পারি না। আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার, এরকম দীর্ঘদিন যখন সন্তান বিদেশে থাক, বাড়িতে আসলো, মায়ের জন্য নতুন কাপড় নিল, বাবার জন্য নতুন লুঙ্গি নিল। 7 দিন যখন পার হয়ে যায়, র‍্যাব বাহিনী যখন লাশ উদ্ধার করা শুরু করলো, একটা লাশ যখন পানির নিচে 7 দিন থাকবে, মাছে তাকে খেয়ে ফেলবে, তার শরীরটা ফুলে যাবে, ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। 7 দিন পরে সন্তানের লাশটা যখন উদ্ধার করে আনলো, র‍্যাব বাহিনী লাশটা উঠার পরে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। র‍্যাব বাহিনী নাগ এরকম টিপে ধরেছে, সন্তানকে যখন এরকম প্যাকেট করে সন্তানকে যখন গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সের মধ্যে, মায়ের গাড়ি যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার পরে বাড়ি থেকে দৌড়ায় বের হচ্ছে, ডেকে ডেকে বলে তোরা কারা আছো রে? আমার সন্তান বুঝিয়ে এসেছে, পাড়া প্রতিবেশীরা দূর দূরান্ত থেকে এসেছে আজকে সন্তানকে দেখার জন্য। সন্তানের লাশটা যখন গাড়ি থেকে নামানো হবে, প্রশাসনের লোকেরা এবং এলাকাবাসীরা লাশটা দেখার পরে পলিথিনের ভেতর দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে, এলাকাবাসী দূরে চলে গেছে রে। কিন্তু গর্ভধারিণী ওই জনমটুকুনি মা, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, ওই মা দুর্গন্ধময় সন্তানটাকে বুকে কোলে নিয়ে মা তার মুখে চুমো খাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই হলো মা। মা কেঁদে কেঁদে বলে, ও বেটা, নতুন কাপড় কোথায় রেছো? নতুন কাপড় কোথায়? তোমার বাবার জন্য নতুন লুঙ্গি, আমার নতুন লুঙ্গিটা দাও তোমার বাবার জন্য। এভাবে মা আর্তনাদ করে কান্না করে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই কথাটাই বলেন, হুকুকুল ওয়ালিদাইন, যদি এরকম কোন নাফরমান সন্তান, মায়ের অবাধ্য সন্তান থাকে, মা বাবা যদি তাদের প্রতি নারাজ থাকে রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাদেরকে মাফ করবে না। আমি আলোচনা করব না, আসলে আমি যে আয়াতটুকু আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আর-রহমান, রহমান হলেন আমার আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন নাযিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সুন্দর ভাষা আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুপ্রিয় ভাইরা, আমার আশাজন্য ভাইরা, আমরা যারা মা বাবার খেদমত করি না, মা বাবার অবাধ্য হয়ে চলি, আজ এই রাতে গিয়ে যদি মায়ের পা ধরে যদি কান্না করো, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি, ওই মা কোনোদিন ভুলে থাকতে পারবে না। ওই মায়ের পা ধরে কান্না করো, মায়ের কাছে গিয়ে ভুল স্বীকার করো, মা আমি ভুল করেছি, এতদিন বুঝি নাই, ও মা তুমি আমার মাফ করে দাও। দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা আসবে। মা যতই রাগী হোক না কেন, বাবা যতই রাগী হোক না কেন, সন্তানকে কুলে টেনে নেবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন প্রিয় ভাইরা, মা আমার ওই মা বাবা যারা নাফরমান সন্তান আছে, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, আপনারা সকলেই ইস্তিগফার করেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কবর জিয়ারতের দোয়া পড়ব। আসসালামু আলাইকুম ইয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল-আহইয়াই মিনকুম ইন্নাকা মুজিবুদ দাওয়াত। সূরাতুল ফাতিহা একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka নa'budu ওয়া ইyyaka নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি ক্ষমা করি বান্দা আছে বندگی নাই শেষ করেছি জিন্দেগি হাসর দিনে পাপিতে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত হয়েছে আয় রব্ব কারীম ও দয়ার মালিক আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলে দিলেন আল্লাহ আজকে পন্তবার জেলার অন্তর্গত আশাপুর এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি জানি না আর জনম মা বাবা কবরে চলে গেছে আল্লাহ আদরের মা আদরের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ বাড়িতে গেলে সন্তানের নাম ধরে ডাকার মতো আর কেউ না মা বাবা যাদের কবরে চলে গেছে মা বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানাই আয় আল্লাহ তাআলা এতিম হয়ে হাত তুলে দিলাম আয় আল্লাহ মা বাবা বেঁচে থাকলে সন্তানের ওই নামখানা ধরে ডাকতো আল্লাহ ওই মা যাদের কবরে ঘুমায় আছে সন্তানেরা এখানে হাত তুলেছে মা কবর থেকে দেখাই আছে আল্লাহ তাআলা ইতিমদের হাতের দিকে তাকায়া আমাদের সকলকে রব্বুল আলামিন তুমি যদি আমারে মাফ না করো আমরা কার কাছে ক্ষমা চাবো রে সন্তানের প্রতি রাগ করে বাড়ি থেকে বের করে দেয় সন্তান গভীর রাতের বাড়িতে যখন ঢুকে মা তার সন্তান রে কোলে তুলে নেয় মা বাবার চাইতে লক্ষ কোটি গুণে মায়া মোহব্বত তোমার বেশি বলো না তুমি যদি আমাদের ঠেলে দাও হে আল্লাহ আমরা কার কাছে ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের সকলকে তোমার রহমতের কোলে টেনে নাও হে আল্লাহ তাআলা হে আল্লাহ এখানে অনেক মা বোনেরা হাত তুলে দিয়েছে ও জাহানের মালিক যে মা বোনদের বিয়ে হলো দীর্ঘদিন হলো কোনো বাচ্চা নাই আল্লাহ তারা মনে বড় আশা নিয়ে তোমার এই কোরআনের ময়দানে এসেছে আল্লাহ ওই মরা গেছে আল্লাহ হে আল্লাহ তাদের অবশ্যই তোমার আল্লাহ তাআলা
প্রশাসনের ভাইয়েরা, স্যাটেলাইট দিয়ে, ডিক্রোডার দিয়ে, মাইগলা ভাই, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ তাআলা যেভাবে সহযোগিতা করুন, মেহেরবানি করে প্রত্যেককে